হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর স্পিকো। তো অনেক দিন পরে আমি তোমাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে যে ন্যাচারালভাবে তোমরা কিভাবে আবির তৈরি করবে। তো আবির তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি গাঁদা ফুলের পাতা, বিট আর পুঁই বিটুলি। তো প্রথমে ভালো করে আমি সব জিনিসগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, আর তারপরে দেখো আমি এখানে প্রথমে নিয়েছিলাম গাঁদা ফুলের পাতাটা। প্রথমে আমি একটা কাপড়ে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, কারণ ছাকাটা অবশ্যই দরকার, না হলে গাঁদা ফুলের যে ছিবড়েগুলো সেগুলো থেকে যাবে, তাহলে আবিরটা একদমই ভালো হবে না। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম অ্যারারুট। তো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার তোমরা যে কোনো জিনিসটা ব্যবহার করতে পারো, আমি এখানে নিয়েছিলাম অ্যারারুট। তো তারপরে আমি ভালো করে জিনিসটা গুলে নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, তারপরে আমি একটু স্মেল হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম গোলাপ জল। তো তোমরা একটু দেখে নেবে যে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে আবিরটা ভালো হবে না। তো প্রথমে আমার একটুখানি পাতলা হয়ে গিয়েছিল, তো তাই জন্য আমি একটুখানি অ্যারারুট অ্যাড করেছিলাম। তো দেখো আমার এই আবিরটা তৈরি হয়ে গিয়েছে, আমি একটুখানি থালাতে রেখে দিয়েছি ঢেলে। তো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম বিটের পেস্টটা নেওয়ার পর আমি সেমভাবে একই জিনিস করেছিলাম। আর দেখো বন্ধুরা, বিটের কালারটা কত সুন্দর এসছে এখানে, আর আমার কিন্তু এই কালারটা খুব পছন্দ। তোমাদের কোন কালারটা পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমি কিন্তু এবছর ন্যাচারাল আবির দিয়েই আবির খেলবো, কারণ বাইরের কেমিক্যালযুক্ত আবিরগুলোতে এত প্রবলেম হয়, সেই জন্য আমি ভেবেছি যে এবছর আমি ন্যাচারাল আবির দিয়েই আবির খেলবো। তোমরা কোন আবির দিয়ে খেলবে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো তারপরে দেখো আমার সেকেন্ড আবিরটাও তৈরি হয়ে গিয়েছে, আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম বিটুলিটা। আর দেখো বন্ধুরা, এখানে বিটুলির কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আর এই কালারটাও আমার খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, বিট আর বিটুলির কালারটা কিন্তু এখানে একই রকমই লাগছে। জানি না আবির হওয়ার পরে কীরকম হবে, তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম অ্যারারুট দেওয়ার পরে আমি দিয়েছিলাম একটুখানি গোলাপ জল। আর দেখো এখানে আমার এই রঙটাও কমপ্লিট হয়ে গেছে, আমি থালাতে ঢেলে দিয়েছি। তো তারপরে আমি এটা একটু শুকাতে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এবার নিয়ে নিয়েছি গাঁদা ফুলের পেস্টটা, আর এখানে গাঁদা ফুলের পেস্টটা দেখতে যে আমার কিন্তু অন্যরকম লাগছে। তোমাদের যদি অন্যরকম কিছু লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো তারপরে আমি গাঁদা ফুলের এটাতে দিয়ে দিয়েছিলাম অ্যারারুট, আর ভালো করে গুলে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম গোলাপ জল। দেওয়ার পরে আমি থালাতে ঢেলে দিয়েছিলাম, ওটাও রোদেতে শুকানোর জন্য। আর দেখো বন্ধুরা, আমার রঙগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এখন 2 থেকে 3 ঘন্টা রোদে শুকাবো। শুকানোর পরে দেখো এরকম ভেঙে ভেঙে উঠে আসবে, আর এইগুলো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তারপরে, তাহলেই আবির কমপ্লিট হয়ে যাবে আমাদের রেডি। আর এটা দেখো আমি থালা উল্টে দেখছি যে পড়ছে না, সেই জন্য আমি ওকে দেখাচ্ছিলাম এটা। তারপরে দেখো আমি গিয়ে ভালো করে আবিরগুলোকে পেস্ট করে এনেছি। তো তারপরে দেখো গাইজ, আমি এখানে মিক্সিতে ভালো করে পেস্ট করে এনেছি আবিরগুলো, আর প্রতিটা কালার কেমন এসছে দেখো। তোমাদের কোন কালারটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে যাবে, আর কমেন্টও অবশ্যই কিন্তু করবে যে তোমাদের কোন কালারটা বেশি ভালো লেগেছে। আমার কিন্তু ভালো লেগেছে বিটুলির কালারটা, তাই না বন্ধুরা? আমি জানি তোমাদেরও ওটাই ভালো লাগবে।